জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে সহযোগিতা করি, বিশেষ করে প্রতিবন্ধীদের নিয়ে, কারণ প্রতিবন্ধীরা খুব পিছিয়ে রয়েছে সমাজের থেকে, সাধারণ মানুষের থেকে। তো প্রতিবন্ধীদের নিয়ে এই ভাবনা বা প্রচেষ্টা খুব ভালো উদ্যোগ। শারদীয়া দুর্গোৎসব মানে শুধু আনন্দ নয়, আলোর জাদু বা প্যান্ডেলের সুবিশাল উচ্চতা। এটাই ফের মনে করালো অশোকনগরের কল্যাণগড় সুরহিত সংঘ। বরাবরই সামাজিক কাজে এগিয়ে এসেছে এই ক্লাবটি। করোনার সময়ও দেখা গিয়েছিল অ্যাম্বুলেন্স চালকদের বিশেষ করোনা থেকে বাঁচার ড্রেস দেওয়া। এছাড়াও বিভিন্ন রকম সামাজিক অনুষ্ঠানে সারা বছরই এরা লিপ্ত থাকে। এবারে দুর্গাপুজোর প্রাক্কালে অভিনব ভাবনা সুরহিত সংঘ ক্লাবের সদস্যদের। তারা এদিন প্রতিবন্ধী এবং শিশুদের শতাধিক এরকম শিশুদের হাতে তুলে দিল নতুন বস্ত্র, এবং সেটা তাদের পছন্দ মতো। একটি শপিং মলের ধাঁচে সুরহিত সংঘ ক্লাবের পাশের যে পার্কটি রয়েছে তাকে আজ সাজানো হয়েছিল। সেই পার্কে বাবা মা বা অন্য আত্মীয়দের নিয়ে এসেছিলেন অশক্ত মানুষগুলি, সমাজে পিছিয়ে পড়া মানুষগুলি। এদিন তাদের বাবা মায়ের সাহায্য নিয়ে কেউ গাড়িতে চেপে, কেউ ট্রাইসাইকেলে এসে বেছে নিয়ে গেলেন তাদের পছন্দ মতো শাড়ি, পোশাক, জামা। আর উৎফুল্লতা চোখে মুখেই প্রমাণ পাওয়া যাচ্ছিল। এই ব্যাপারে আমরা জানতে চেয়েছিলাম ক্লাবের সভাপতি বাপ্পা দাসের কাছে। বাপ্পা দাস জানালেন, গতবার ওদের শপিং মলে নিয়ে গিয়েছিলাম, সেখানে তারা অনেক কষ্ট করে গিয়ে নিজেদের পছন্দের পোশাক কিনেছিল। তারা এবার দাবি জানিয়েছিল শপিং মলে নয়, ক্লাবের কাছে এরকম একটা অনুষ্ঠান করলে ভালো হয়। তাই তাদের জন্যই এমন আয়োজন। পাশাপাশি ক্লাবের এক সদস্যকেও তারা এদিন ব্যাটারি চালিত গাড়ি দিলেন। কিছু কিছু শিশুদের দেওয়া হলো জামা, পোশাক এবং বই খাতা। সাধুবাদ জানাবো এই প্রচেষ্টাকে। আগের বছরও হয়েছে, এই বছরও হয়েছে। আগের বছর শপিং মলে নিয়ে গিয়ে মার্কেটিং হয়েছিল, তো সেজন্য সংবাদটা বা শুধুমাত্র ভিডিওটাই লোকজন দেখতে পেরেছিল। আজকে এখানে বসেই হচ্ছে, মানে আমাদের ক্লাব প্রাঙ্গণের মাঠে বসে, সেই জন্য আমরা সবাই সচক্ষে দেখতে পাচ্ছি, পাড়ার লোকজন সবাই অংশগ্রহণ করতে পারছি, সেটা আরও আনন্দের খবর। আর আগের প্রজন্ম আর নবীন প্রজন্ম আমার কাছে সব প্রজন্মই সমান। আমার ক্লাবের প্রতিটা সদস্য, প্রতিটা মেম্বার, আমার পাড়ার প্রতিটা মানে মানুষজন, গুরুজন সবাই ভীষণই ভালো। আমি আমার জন্মও এখানে রয়েছি, এতদিন ধরে দেখেছি। আমার কাছে কারোর কোনো তফাৎ মনে হয়নি। তবে হ্যাঁ, বর্তমান যুগ পাল্টাচ্ছে, আধুনিক হচ্ছে, সবার প্রেজেন্টেশন অনেক বেশি কর্পোরেট টাইপের হচ্ছে, তাই সবার চোখে চমকটাও একটু বেশি লাগছে। কিন্তু আমি সব প্রজন্মকে সাধুবাদ জানাবো, এবং আমি চাই আমার ক্লাবের তরফ থেকে আরও বেশি এই প্রোগ্রামগুলো হোক, এবং যতটা পারা যায় সবার তরফ থেকে সবাই সাহায্যও করবে, আমরাও করব। এই যে ভাবনা, আপনারা সিনিয়র হিসাবে কিভাবে দেখছেন? এখনও কিছু কিছু ভালো মানুষ রয়ে গেছে, আমরা বলি না, ঠিক তেমনি এখনও সরকারের পাশাপাশি কিছু কিছু সামাজিক সংগঠন মানে ওই পিছিয়ে পড়া লোকদের জন্য কাজ করে যাচ্ছে। তার মধ্যে শীর্ষক যেটা আমরা আগে স্কুলে করতাম, আমার স্কুল লাইফে দেখেছি, আমি নিজে স্কুলে ছিলাম, প্রধান স্কুলের দায়িত্বে যেটা করেছি, এখন দেখছি ক্লাব স্কুলের দায়িত্ব নিয়ে নিয়েছে। মানে বিলিভ যারা পিছিয়ে আছে তাদের সাহায্য করছে, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কম্পিউটার শেখাচ্ছে, এই যে ক্লাব হয়েও যে স্কুলের দায়িত্ব পালন করছে, সত্যি এখন বলতে হবে এরা এগিয়ে যাচ্ছে। ওই আগের চেয়ে এরা পিছিয়ে নেই, বরং নতুনভাবে এগোচ্ছে। এটাই আমার ভালো লাগছে। কিভাবে মাথায় এলো? অভিনব ভাবনা মাথায় এসছে গত বছর আমরা একটা অনুষ্ঠান করেছি, আপনারা জানেন, যে দুস্থ অনাথ শিশুদের নিয়ে আমরা হাবড়া মরে গেছিলাম। ছোট্ট ছোট্ট শিশু বাসে করে, তাদের প্রচুর কষ্ট হয়েছে, মিসিং হওয়ার সম্ভাবনা ছিল। খুব ধীরে সুস্থ আমাদের কাজটা করতে হয়েছে। সেই সময় কিছু প্রতিবন্ধীরাও বাসে ছিল, অনাথ প্রতিবন্ধী। আমরা এই বছর ভাবলাম সেই যে কষ্ট, প্রতিবন্ধী ভাই বোনরা বাসে করে, ট্রেনে করে কোনো একটা দোকানে ভিড়ের মধ্যে মলে যাবে, সেই ভাবনাটাকে দিয়ে আমরা একটু অন্য ভাবনা এই বছর ভেবেছি। আমরা মল তৈরি করেছি সুরহিত সংঘ ক্লাব। এই অস্থায়ী মলে আজকে প্রচুর জামা প্যান্ট থাকবে। এরা এই দুস্থ 100 বাচ্চা, প্রতিবন্ধী ভাই বোন, দুস্থ শিশুরা যারা পড়াশোনা করে, তারা এখান থেকে মল থেকে কেনাকাটা করে। এটাই হলো ওদের উপহার সুরহিত সংঘ ক্লাবের পক্ষ থেকে। শুধু এই উপহার নয়, আজকের এটা
মানে শান্তিপুরে বোলপুরে যে হাট বসেছে আপনারা দেখেছেন, খোলামেলা। এরপর আমাদের বাউল গান হবে, উদ্বোধনটা আজকের উদ্বোধন করলেন রিঙ্কু বিশ্বাস, সঙ্গীত শিল্পী। এই বাচ্চাদের জন্য এই অভিনব প্রচেষ্টা, তারা এখান থেকে মল থেকে কেনাকাটা করবে, খাওয়া দাওয়া করবে, গান বাজনা আনন্দ, এবং যতক্ষণ আনন্দ করবে ততক্ষণ আমরা তাদের সঙ্গে থাকবো। আমাদের ক্লাবের 4 বছরের সম্পাদক বাবুদা, তার